যৌনতা হলো জীবনের অঙ্গ। জীব যতদিন পৃথিবীতে থাকবে ততদিন থাকবে যৌনতাও। তবে যৌনতা থেকে কোনো জীবই মানুষের মতো আনন্দ নিতে পারে না, কারণ ঈশ্বর প্রত্যেকটি জীবের প্রজনন ঋতু নির্দিষ্ট করে দিলেও মানুষকে সে বিপাকে ফেলেননি। ফলে মানুষ যে কোনো ঋতুর যে কোনো মুহূর্তেই যৌন মিলনে লিপ্ত হতে পারে, শুধু ইচ্ছে ও সঙ্গীর দরকার। আজকে আমরা জানবো এই পৃথিবীতেই আছে এমন কিছু উপজাতি যাদের অদ্ভুত কিছু যৌন নিয়ম যা আপনাদের অবাক করে দিবে। হয়তো মনে মনে ভাবতে পারেন ওই জায়গাতে কেন জন্ম হলো না আপনার। পূর্ব পাপুয়া। আজ থেকে কয়েক হাজার বছর আগে সমকামিতাকে স্বীকৃতি দিয়েছে এই উপজাতি। সমকামী যুগলের একসঙ্গে বসবাসও সমাজ স্বীকৃত। তবে এই উপজাতির মধ্যে এমন একটি প্রথা আছে যা সভ্য জগতের পক্ষে বিশ্বাস করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই প্রথা অনুযায়ী উপজাতির বালকদের 7 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 3 বছর কোনো নারীর সঙ্গে মিশতে দেওয়া হয় না, এমনকি মায়ের কাছ থেকেও সরিয়ে নেওয়া হয়। এই 3 বছর ধরে সাম্বিয়া বালকদের সারা শরীরে আঁকা হয় উল্কি, চলে নাক ও কান বেঁধানোর কাজও। এই 3 বছর সমাজের আদেশে বালকদের প্রতিদিন পান করতে হয় সাম্বিয়া উপজাতির দুর্ধর্ষ যোদ্ধাদের বীর্য। এই বীর্য পান করার ফলে বালকদের শরীরে নাকি উপজাতি যোদ্ধাদের শক্তি সঞ্চারিত হয়। ভবিষ্যতে তারাও হয়ে ওঠে শক্তিশালী যোদ্ধা। ট্রোবায়ান দ্বীপপুঞ্জ। অত্যন্ত অল্প বয়সে এই উপজাতির ছেলে মেয়েরা প্রবেশ করে যৌন জীবনে। ছেলেরা 10-12 বছর এবং মেয়েরা 5-6 বছরের বয়সেই জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে। বয়স্কদের সামনে দিয়েই বালক বালিকারা দল বেঁধে জঙ্গলে চলে যায় যৌন মিলন করতে। কেউ বাধা দেয় না তাদের। সবচেয়ে অবাক করার মতো তথ্য, এইটুকু বয়সেই তারা তাদের ইচ্ছে মতো যৌনসঙ্গী নির্বাচন ও পরিবর্তন করতে পারে। শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। এই কাজের জন্য তাদের কোনো শাস্তিও পেতে হয় না, কারণ এই সমাজে যৌনতাকে খাবার খাওয়ার মতোই স্বাভাবিক ও বাধ্যতামূলক বলে মনে করা হয়। মানগাইয়া দ্বীপ। এই দ্বীপে আছে আজব এক প্রথা। ছেলেদের বয়স 13 বছর হলেই গ্রাম থেকে দূরে থাকা একটি কুঁড়েতে তাদের চলে যেতে হয় বিবাহিত মহিলাদের সঙ্গে। সেই কুঁড়ে ঘরে 2 সপ্তাহ ধরে কিশোরটিকে বাধ্যতামূলকভাবে যৌন মিলন করতে হয় তার সঙ্গে থাকা মাতৃসমা বিবাহিতা মহিলাটির সঙ্গে। অভিজ্ঞ বিবাহিতা মহিলাটি কিশোরকে শিখিয়ে দেন যৌন মিলনের হরেক পদ্ধতি ও আসন, যাতে বালকটি বিয়ের পর স্ত্রীকে বিছানায় খুশি করতে পারে। একবার যৌন মিলনেই কিভাবে যে কোনো নারীকে একাধিক চরম পুলক দেওয়া যায় তা হাতে কলমে কিশোরকে শিখিয়ে দেন এই মহিলাটি। 2 সপ্তাহে দিন ও রাত মিলিয়ে অসংখ্যবার যৌন মিলনের নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে গ্রামে ফিরে আসে পরিপক্ক হয়ে ওঠা 13 বছরের সেই কিশোর। কালাশ উপত্যকা। এই কালাশদের সমাজে একটি অদ্ভুত রীতি আছে। ছেলেদের বয়স 15 বছর হলেই গ্রীষ্মকালে ভেড়ার পাল দিয়ে ছেলেটিকে পাঠিয়ে দেওয়া হয় বরফ ঢাকা উঁচু পাহাড়ে। পাহাড়ের গুহায় নিজের আশ্রয় খুঁজে নিতে হয় কিশোরকে। খুঁজে নিতে হয় জলের উৎস। কেবলমাত্র ভেড়ার দুধ বা ঝলসানো মাংস খেয়ে কিশোরটিকে বেঁচে থাকতে হয় মাসের পর মাস। একটি কিশোরের পক্ষে ওই দুঃসহ পরিবেশ ও আবহাওয়ায় টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। শীতকাল আসার আগে অবশিষ্ট ভেড়াগুলিকে নিয়ে গ্রামে ফিরে আসতে হয় কিশোরটিকে। কেউ বেঁচে ফেরে, আবার কেউ বা ফেরে না। যে কিশোর গ্রামে ফিরে আসে তার সাবালকত্ব লাভ করাকে উদযাপন করার জন্য গ্রামে শুরু হয় বাদুলাক উৎসব। উৎসবের শেষে গ্রামের যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারীর সঙ্গে যৌন মিলন করার সুযোগ দেওয়া হয় কিশোরটিকে। গ্রামের নারীরাও মুখিয়ে থাকেন সদ্য সাবালক হওয়া কিশোরটির সঙ্গে যৌন মিলন করবার জন্য। পছন্দ করা নারীকে নিয়ে কিশোরকে চলে যেতে হয় গ্রামের বাইরে। সেখানে থাকা একটি বাড়িতে উদ্দাম যৌন মিলনে মেতে উঠতে পারে দুজন। যতদিন কিশোরের খুশি ততদিন সে চালাতে পারে তার প্রথম যৌন সম্পর্ক। ফলে প্রায় সারা শীতকালই উষ্ণতায় কাটায় সদ্য সাবালক হওয়া কিশোররা। শীত কমলে ফিরে আসে গ্রামে। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।